safe side. Okay. ঠিক আছে, then we are going to continue. কেমন? So যেটা বলা হচ্ছিল দেখো যে যদিও মেডিসিনটা ভেরি মাচ সেফ বা তোমার ইফেক্টিভ আমরা বলছি, however there are some side effects. কেমন? এটা প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রেই প্রযোজ্য যে তোমার এটা অবশ্যই ইফেক্টিভ, বাট there could be some problems. For example, তোমার স্কিন র্যাশেস এর কথা বলা হচ্ছে, fever, even তোমার nausea or vomiting. কেমন? Very common type of side effects. And even some mental confusion were very common. With the introduction of less toxic derivatives and especially with the mass production of penicillin, its use is declined. কেমন? নিশ্চয়ই তোমরা জানো পেনিসিলিন, সেফালোস্পোরিন হচ্ছে বর্তমানে ওয়াইডলি ইউজড। কেমন? এগুলোই খুব বেশি ইউজ করা হয়। সো ডেফিনেটলি সালফার ড্রাগের যে ভূমিকা সেটা অনেকটাই কমে গিয়েছে অলরেডি। কেমন? Then what about the next information? Many other sulfur drugs were derived from sulfanilamide in the 1940s, including sulfathiazole, যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের এগেইনস্টে কাজ করে, সালফাডায়াজিন যেটা ইউরিনারি ট্র্যাক্ট এন্ড ইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশনের এগেইনস্টে কাজ করে। কেমন? ইনফেকশন মানেই তোমরা কি বুঝতেছো? কিসের কারণে হচ্ছে ইনফেকশন? What are the reasons? ব্যাকটেরিয়ার Right. Induce some of the side effects listed above, and bacteria develop resistant strains after exposure to the drugs. খেয়াল করো, নিশ্চয়ই তোমরা রেজিস্ট্যান্সের নাম শুনেছো যে বর্তমানে এত বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো কি হচ্ছে, আর কিল হচ্ছে না। কেমন? ওরা সহজেই চিনে ফেলতেছে এবং তারা তাদের স্ট্রাকচারাল চেঞ্জের মাধ্যমে তারা সার্ভাইভ করছে। কেমন? এটাকে আমরা বলছি ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স, যে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও এটা কাজ হচ্ছে না, কাজ করছে না। নাউডেজ এটা কিন্তু একটা মেজর প্রবলেম। কেমন? আমাদের মতো ডেভেলপমেন্ট কান্ট্রির জন্য দিস ইজ দ্য মেজর কনসার্ন, যে অনেক 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 অ্যান্টিবায়োটিক, আপডেটেড অ্যান্টিবায়োটিক, তারাও ঠিকভাবে কাজ করতে পারছে না। ব্যাকটেরিয়া কি করছে? এখানে রেজিস্ট্যান্স গ্রো করছে, তারা অল্টারনেটিভ ওয়ের মাধ্যমে সার্ভাইভ করছে। কেমন? সো দিস ইজ দ্য মেজর কনসার্ন। আমি যেটা শুনলাম যে 2030 মধ্যে বা 2040 মধ্যে কেমন কয়েক মিলিয়ন লোক মারা যাবে পৃথিবীতে জাস্ট ডিউ টু দিস, যে ইনফেকশন ট্রিট হবে না বাই ব্যাকটেরিয়া, সরি বাই অ্যান্টিবায়োটিক। সো দ্যাট ইজ ওয়াই ইট কুড বি এ মেজর কনসার্ন ফর আস। কেমন? উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট, দেশে হয়ে থাকে সিম্পল জ্বর, ভাইরাল জ্বর, ভাইরাল জ্বরের ক্ষেত্রে কি করা হচ্ছে? অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হচ্ছে, তাই না? নিশ্চয়ই জানো। এবং অকারণে অ্যান্টিবায়োটিক, ইভেন অনেক ক্ষেত্রে পেশেন্ট জোরাজুরি করে, নিশ্চয়ই জানো তোমরা। ইভেন পেশেন্টরা বলতো ডক্টরকে বললো যে অ্যান্টিবায়োটিক দেন ডক্টর সাহেব। কেমন? সেই ধরনের ঘটনা আছে আমাদের আমাদের দেশগুলো আছে। যাই হোক, স্যার আরেকটা কারণ So, হলো যে কেউ কি বলা হচ্ছিল? ফোন করে না। আরেকবার বলবো, ক্লিয়ারলি আসতেছে না কথা আজকে, কেন বলো তো? তোমাদের এখানে কি প্রবলেম না আমার এখানে? আমি স্যার বুঝতেছি না। আপনার কথাও ক্লিয়ারলি আরেকবার শুনতে বলো। পাচ্ছি। ক্লিয়ারলি শোনা যায় না স্যার আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, গট ইট। তাহলে আমার hopefully it will work. নো, তাহলে আবার ডিসকানেক্ট করতে হবে। এখন কি জি শুনতে স্যার, পাচ্ছ? শোনা স্যার যাচ্ছে। এখন শোনা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট তোমাদের কথা প্রবলেম হলে বলবা, কেমন? বা লিখবা, এই চ্যাট বক্সে তোমরা লিখবা। কেমন? যদি কথা শোনা না যায়, ইউ শুড রাইট ইট অন দ্য চ্যাট বক্স। রাইট? আচ্ছা, এটা তো আমরা পড়লাম। কেমন? দ্য নেক্সট পয়েন্ট। ইয়েস। আচ্ছা, দ্য নেক্সট পয়েন্ট। So the next point is trisulfapyrimidine বা ট্রিপল সালফা, যেটাকে আমরা বলছি। কেমন? ইটস এ কম্বিনেশন অফ সালফাডায়াজিন, সালফামেরাজিন এন্ড সালফামেথাজিন। কেমন? এই তিনটার একটা কম্বিনেশন ড্রাগ বর্তমানে ইউজ করা হচ্ছে। কেমন? যেটাকে আমরা বলছি ট্রিপল সালফা। সো কেন এটা ইউজ করা হচ্ছে? ইট ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ভেজিনাল ইনফেকশনস এন্ড সেভারাল sulfur drugs are used in combination with antibiotics to treat a wide range of conditions, from skin burns to malaria to pneumonia in HIV/AIDS patient. কেমন? সো অনেক ধরনের ইনফেকশনের ক্ষেত্রে আমরা এই ধরনের ট্রিপল সালফাটা ইউজ করছি। কেমন? ভেজিনাল ইনফেকশন থেকে শুরু করে স্কিন বার্নিং কিংবা ম্যালেরিয়া কিংবা নিউমোনিয়া কিংবা HIV/AIDS পেশেন্টের ক্ষেত্রেও যদি এই ধরনের ইনফেকশন হয়, so in this case this has been used a lot. And the next point is sulfur drugs are bacteriostatic. কেমন? another point খেয়াল করুন, একটাকে আমরা বলি ব্যাকটেরিওস্ট্যাটিক, একটাকে আমরা বলি ব্যাকটেরিওসাইডাল। সাইডাল মানে হচ্ছে কিল, আর স্ট্যাটিক মানে হচ্ছে ইনহিবিট। ব্যাকটেরিয়া গ্রোথটাকে ইনহিবিট করবে। কেমন? গ্রোথ হতে পারবে না। সো এই দুইটা মেকানিজমে তোমার ড্রাগগুলো কাজ করতে পারে বা অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে। বাই দ্য ওয়ে, সো ব্যাকটেরিওস্ট্যাটিক বলতে আমরা বোঝাচ্ছি it will inhibit the growth and multiplication of bacteria and don't kill them. কেমন? এখানে কিল দরকার নাই,
এদের গ্রোথ মাল্টিপ্লিকেশনকে আমরা ইনহিবিট করে দিচ্ছি। সো আলটিমেটলি there will be less bacteria or no bacteria at certain point. They act by interfering with the synthesis of folic acid, a member of the vitamin B complex present in the living cells. সেটা কিভাবে কাজ করছে? ব্যাকটেরিয়ার খাবার যেটা ফলিক অ্যাসিড, কেমন আমাদের বডিতে আছে ফলিক অ্যাসিড, এটা ব্যাকটেরিয়া কি করছে? এটা খেয়ে সে তোমার গ্রোথ হচ্ছে। সো আলটিমেটলি আমাদের এই ড্রাগটা এসে এই ফলিক অ্যাসিডটাকে তোমার ব্যাকটেরিয়া যাতে না নিতে পারে, কেমন সেই কাজটা এটা করে দিচ্ছে। So it's a vitamin B complex present in all living cells. Most bacteria make their own folic acid from simpler starting materials, humans and other higher animals. However, must obtain folic acid in the diet. কেমন ব্যাকটেরিয়ার সার্ভাইভালের জন্য they need this folic acid. So আমরা যদি ফলিক অ্যাসিড সিনথেসিসটাকে ইনহিবিট করে দিতে পারি, ইন্টারফেয়ার করতে পারি, so bacteria ultimately will not survive. Thus, sulfur drugs can inhibit the growth of invading microorganisms without harming the host. কেমন এইভাবে কি করবে সালফার ড্রাগ? মাইক্রোঅর্গানিজম বা ব্যাকটেরিয়ার গ্রোথকে বাধা দিবে, কেমন ইনহিবিট করবে, ব্যাকটেরিয়া যাতে ফুড না কন্টেইন করতে পারে। সো ইন দিস মেকানিজম ইট উইল ওয়ার্ক। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। ওকে এভরিবডি, সবাই কি শুনতে পাচ্ছ না? বলো দেখি। স্যার শোনা তো যাচ্ছে। আচ্ছা আমরা তো শুনতে পাচ্ছি। আচ্ছা গুড, দ্যাট মিন্স তোমার ইন্টারনেট প্রবলেম, কেমন নট হিয়ার নাও ইউর প্রবলেম। ওকে কেমন মনে হচ্ছে সোফা? স্যার খারাপ স্যার। ব্যাড, এই তো নট ব্যাড যাই। একটু ওয়েট স্যার, কেমন একটু ওয়েট করো। ওকে সো আমরা যেখানে ছিলাম, কেমন যেখানে ছিলাম আমরা একটু জাস্ট দেখি কোথায় ছিলাম আমরা। So when trimethoprim, come on, trimethoprim, a dihydrofolate reductase inhibitor is given with sulfamethoxazole, the sequential blockage of the pathway produced by the two drugs achieved markedly greater inhibition of folic acid synthesis. So trimethoprim আমরা সালফামেথক্সাজোলের সাথেও আমরা কম্বিনেশন আকারে ইউজ করতে পারি, এবং এরা কিভাবে কাজ করবে? দ্য সেম ওয়ে, কেমন ফলিক অ্যাসিডকে এরা ইনহিবিট করবে। ব্যাকটেরিয়া will not utilize its food, কেমন ফলিক অ্যাসিডকে সে তোমার ইউটিলাইজ করতে পারবে না, and ultimately deprived of food it will die. So as a result, this combination is valuable in treating urinary tract infections and some systemic বা systemic infections, কেমন। সো আমরা বিভিন্ন ধরনের ইনফেকশনের এগেইনস্টে এই কম্বিনেশন, এই যে ট্রাইমিথোপ্রিম এবং সালফামেথোক্সাজোল, এটাকে আমরা ইউজ করতে পারি, এবং স্টিল নাও এটা কিন্তু ইউজ করা হয়। বুঝতে পারছো, বাংলাদেশের বিভিন্ন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি they are manufacturing this combination. The sulfones are related to the sulfonamides and are inhibitors of folic acid synthesis. Come on, is sulfone another thing, another medication. They tend to accumulate in the skin and inflamed tissue and are retained in the tissues for long periods. Thus, sulfones are as dapsone are useful in treatment of leprosy. এবং এই যে সালফোন গ্রুপের যে ড্রাগগুলো আছে অ্যাজ এ সালফার ড্রাগ, এগুলোকে আমরা বিভিন্ন ধরনের ডিজিজের এগেইনস্ট ইউজ করতে পারি। লেটস সে ধরো লেপ্রোসি, কেমন লেপ্রোসি রোগের এগেইনস্টে আমরা এই সালফোনটাকে ইউজ করতে পারি, এন্ড দিস ইজ ডেফিনেটলি এ সালফার ড্রাগ। এবং লেপ্রোসি সম্বন্ধে কিছু জানো কিনা তোমরা? লেপ্রোসি, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট ইট? লেপ্রোসি কি জন্য হয় বা এর সিম্পটম কি জানো? এটাকে বলা হয় কুষ্ঠ রোগ, কেমন নিশ্চয় শুনেছো তোমরা, কুষ্ঠ বা ধবল রোগ বলা হয়, তাই না? স্কিনের বিভিন্ন পার্ট গুলো তোমার হোয়াইট হয়ে যায়, কেমন। সো এগুলোকে আমরা বলি ল্যাপ্রোসি, এবং এটা একটা ব্যাকটেরিয়াল জনিত রোগ। বুঝতে পারছো, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রাই নামে এক ধরনের ব্যাকটেরিয়া, এটার জন্য এই ল্যাপ্রোসি বা কুষ্ঠ রোগটা হয়ে থাকে। সো এদের এগেইনস্টে আমরা দিস কাইন্ড অফ সালফার ড্রাগ আমরা ইউজ করতে পারি, কেমন কুড বি ইফেক্টিভ। So the next point, indications, যদিও আমরা ইন্ডিকেশন অলরেডি আমরা জেনেছি, বাট here are some other names, আরো কিছু ডিজিজের নাম এখানে দেয়া আছে। So it could be used against UTI, কেমন, urinary tract infection, bronchitis, প্রত্যেকটা এখানে ইনফেকশন, কেমন দেখো, bronchitis,
ব্রঙ্কাইটিস মানে কি জানো কিনা কেউ, বা কিসের ডিজিজ এটা? স্যার ফুসফুসের দ- স্যার ফুসফুসের ডিজিজ। রাইট, কেমন ইনফ্লামেশন অফ দি লাংস, কেমন ইনফ্লামেশন অফ দি লাংস, বা এখানে কনজেশন হয়ে যায়, কেমন লাঙে যে রেসপিরেটরি ট্র্যাক্ট সেটা হাইলি কনজেস্টেড এবং এর ফলে ব্রিদিং প্রবলেম গুলো হয়। দেন আই ইনফেকশনস, তারপর তোমার ব্যাকটেরিয়াল আই ইনফেকশন বলতে কনজাংটিভিটিস, নিশ্চয়ই শুনেছো তোমরা তাই না, কনজাংটিভিটিস এরকম প্রবলেম। মেনিনজাইটিস কি ধরনের প্রবলেম, কোথায় হয় এটা? চোখে স্যার। নো, মেনিনজাইটিস স্যার পায়ে স্যার ব্যথা। নো, স্যার হার্টে হয়। স্যার এটা হার্টের নো, কেউই পারলা না, যাই হোক। সো মেনিনজাইটিস হচ্ছে তোমার ইনফ্লামেশন, মস্তিষ্কের সমস্যা স্যার। রাইট, অ্যাবসলিউটলি, কেমন ইনফ্লামেশন অফ দ্য ব্রেইন, ব্রেনের যে লেয়ার মেনিনজেস, কেমন এই মেনিনজেসের ইনফ্লামেশনটাকে আমরা বলবো মেনিনজাইটিস। as well as pneumonia বা air infection, severe burns, travel diarrhea and other conditions, তাই না? ইন্ডিকেশন থেকে তো বলা যে অ্যাবসলিউটলি কোন ধরনের ডিজিজে আমরা এগুলাকে ইউজ করতে পারি, এই ধরনের সালফোনামাইডস বা সালফার ড্রাগস গুলো, কেমন নিউমোনিয়ার এগেইনস্টে, তোমার মেনিনজাইটিস, আই ইনফেকশন, সো ইভেন মোস্টলি হচ্ছে তোমার ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে এটা আমরা ইউজ করতে পারি। Okay, and the last point for today, there is some side effects. Come on, so here you can see some side effects. Let's say lethargy, বা তোমার anorexia, বা nausea, vomiting, বা dizziness, বা headache. Come on, these are the very common. Even skin rashes. Come on, skin rashes. So these are the very common type of side effects of these sulfur drugs. সবাইকে বুঝতে পেরেছো কিনা বলো দেখি, everybody. লিথার্জি মানে কি একদম বলো, লিথার্জি মানে কি বলো দেখি। অলসতা স্যার, বা ঝিমুনি এরকম টাইপের। Anyone else? স্যার এখানে কি পেটের লুজ মোশন বোঝাছে? আচ্ছা, লিথার্জি বলতে আমরা বোঝাচ্ছি যে তোমার উইকনেস, কেমন খুব বেশি উইক, ল্যাক অফ এনার্জি, কেমন ল্যাক অফ এনার্জি আমরা বলছি এটাকে লিথার্জি। অ্যানোরেক্সিয়া মানে এটা কি? অ্যানোরেক্সিয়া ক্ষুধামন্দা। রাইট, কেমন খাবার প্রতি অরুচি, খাবারের প্রতি অরুচি যেটা, যাই হোক। সো এই ধরনের প্রবলেম গুলো দেখা দিতে পারে। আমরা যখন এই ধরনের ড্রাগ গুলা নিব, দেন উই ক্যান ফাইন্ড দিস কাইন্ড অফ সাইড ইফেক্টস। সো এনি কোয়েশ্চেন ফ্রম এনিবডি? আর কোনো কোয়েশ্চেন কারো? ওকে, যদি কোয়েশ্চেন না থাকে জাস্ট মিনিট, তোমাদের একটা স্ক্রিনশট যদি আমি নিয়ে নিই, কেমন? তোমরা যারা আছো, I'll take a screenshot. Okay, so I have just taken it. ওকে, সো এরপরে খেয়াল করো, তোমাদের আরেকটা লেসনের মাধ্যমে এটা শেষ হবে, কেমন? এই এটা লেসনটা, এইটার পরে তোমরা প্রেজেন্টেশন দিবা সবাই, ঠিক আছে? তোমরা গ্রুপ ওয়াইজ কিছু প্রেজেন্টেশন দিবা এবং এখানে এই এসেনশিয়াল মেডিসিনের যে লিস্ট, কেমন? এই লিস্ট থেকেই প্রত্যেকটা গ্রুপে তোমরা একটা করে মেডিসিন নিয়ে আলোচনা করবা, কেমন? একটা করে ড্রাগ নিয়ে আলোচনা করবা সবাই, ঠিক আছে? আই উইল প্রোভাইড অল অফ দিস থিংস, ঠিক আছে? এবং হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ব্যাচ? কতজন তোমরা? স্যার আমরা 2 এর হচ্ছে 19 জন। 19 জন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো তোমাদের সবার জন্যই থাকবে, কেমন? গ্রুপ ওয়াইজ কাজ করবা, and definitely I will describe everything, ঠিক আছে? কিভাবে কি করবা I will describe, no problem. Okay, so thank you very much for listening. স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।